প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। লঞ্চ, ট্রেন এবং বাসে ঢাকা ফেরত মানুষের চাপ। সকাল থেকেই পদ্মা পাড়ি দিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন বড় কোনো অভিযোগ না থাকলেও গণপরিবহনে কিছুটা বাড়তি টাকা গুনতে হয় তাদের। তবে এবারের ঈদ যাত্রা ও ফিরতি যাত্রা আগের বছরগুলোর চেয়ে অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলে জানান যাত্রীরা। এদিকে ফিরতি মানুষের চাপের পাশাপাশি অনেকেই ঈদের ছুটি না পেয়ে এখন ঢাকা ছাড়ছেন। আগামীকাল থেকে অফিস আদালত পুরোদমে শুরু হওয়ায় বিকেলের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। এদিকে সকাল থেকে ট্রেন ভর্তি করে রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় এখনও পুরো পরিবার নিয়ে আসেননি অনেকেই। যাদের অফিস শুরু হয়েছে কিংবা জরুরি কাজ আছে ঢাকায় মূলত ফিরছেন তারাই। কমলাপুরে ভিড় ছিল ঢাকা ছাড়ছে এমন যাত্রীদের। সড়ক পথেও দেখা গেছে যাত্রী চাপ। ভাড়া 500 টাকা নিচ্ছে, অন্য সময় তো বেশি নিচ্ছে। 450 ছিল, এখন 500 টাকা নেয়। আরে মোটামুটি ভালো, খারাপ না। একটু ভিড় হবে আর সামনে 2-1 দিন পরে ভিড় হবে। গাড়িতে যাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লঞ্চে যাই সুবিধা আছে। এই জন্য আমরা কেবিনে আসার সাথে সাথে কেবিন বয় যদি আসে আমাদের লাকিজগুলো একটু হেল্প করে, তারপরে আমাদের কেবিনে কি সমস্যা আছে না আছে এগুলো একটু দেখে, তাহলে মনে হয় যাত্রী সেবার মানটা একটু ভালো হয়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহরিয়ার শৌমিক এবং কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। সরাসরি প্রথমেই যাচ্ছি শৌমিকের কাছে। শৌমিক, ঈদুল আজহার ছুটি আজ শেষ হচ্ছে। নারীর টানে যারা বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু ইতোমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে গত 2 দিন আগে থেকেই। তবে আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে অসংখ্য লঞ্চ কিন্তু এখানে এসে ভিড়েছেন। যে বিশেষ করে ঢাকার যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু সকাল থেকে খুব ভোর থেকে সদর লঞ্চ ঘাটে লঞ্চ আসছেন এবং অসংখ্য যাত্রী কিন্তু ঢাকায় ঢুকছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পদ্মা সেতু হওয়ার পরে যে লঞ্চে ওঠা যাত্রীদের চাপ সেটি কিন্তু অনেকাংশেই কম। তারপরেও প্রতিনিয়তই যারা লঞ্চে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু লঞ্চে এখনও যাতায়াত করছেন এবং এখানে লঞ্চ থেকে নামা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে কিছুটা বেশি ভাড়ার অভিযোগ তারা করেছেন এবং যেহেতু তারা সবসময় লঞ্চে যাতায়াত করেন সেক্ষেত্রে তাদের যে কেবিনের যে সুযোগ সুবিধা এবং যাত্রী সেবার মান সেটি নিয়ে তাদের বেশ কিছু অভিযোগ আছেন। একজন শিশু এবং মা, তার সাথে আমরা কথা বললাম। তিনি যেটি বললেন যে বিশেষ করে মা এবং শিশুদের ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে অনেকাংশেই অনেক সময় সীমাবদ্ধতা পোহাতে হয়, আর তার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। তো ইনি যেটি বলছেন যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যদি নারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করা হয় তবে সেটি কিন্তু খুবই ইতিবাচক হবে লঞ্চ যাত্রার জন্য, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সরকারি ছুটি, ঈদের যে সরকারি ছুটি সেটি আজ শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকাল সোমবার 1 জুন থেকে কিন্তু সরকারি অফিস আদালত সবকিছুই খুলে যাচ্ছে। সেক্ষেত্রে এখনও লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ্য করা না গেলেও কর্তৃপক্ষ বলছে যে আজ দুপুরের পর থেকে বিকেলে এবং সন্ধ্যা নাগাদ সময় এবং রাতে যে লঞ্চগুলো ঢাকার দিকে আসবেন সেখানে বেশ ভিড় হতে পারে, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের যে কর্তৃপক্ষের তরফ থেকে যে যাত্রী সেবার মান এবং ব্যবস্থা সেটি নিয়ে তাদেরকে বেশ তৎপর থাকতে দেখেছি এবং যাত্রী সেবার মানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে তার সর্বাত্মক চেষ্টা তারা করে যাচ্ছেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। দর্শক, জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু যে সরকারি যে ছুটি সেটি কিন্তু শেষ হচ্ছে এবং তার প্রেক্ষিতে যে ঢাকা ফেরা মানুষের ভিড় সেটি কিন্তু আজ বাড়তে পারে, এমনটি বলছেন আমাদের আরেক সহকর্মী। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানকার ঢাকা ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সালেহী। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে সেই সমস্ত ট্রেনগুলোতে আমরা বাড়তি ভিড় বা অতিরিক্ত ভিড় কিন্তু দেখিনি, অর্থাৎ প্রতিটা ট্রেনই বেশ স্বস্তি নিয়ে ঢাকায় এসেছে। যাত্রীরা বলছেন তারা সময় মতো স্টেশনে ট্রেন ছেড়েছে। তবে বিশেষ করে নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ থেকে এই অঞ্চলে যে ট্রেনগুলো ঢাকায় এসেছে সেই সমস্ত ট্রেনগুলো অন্তত 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। এই বিলম্বের কারণ হিসেবে যাত্রীরা বলছেন যে সময় মতো ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়লেও
গন্তব্য স্টেশনে পৌঁছতে 2-3 ঘন্টা লেট হয়েছে, বিলম্ব হয়েছে যাত্রায়। এর কারণ হলো মাঝখানে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে ওই ট্রেনগুলোর ক্রসিং হয়েছে, অর্থাৎ ডাবল লাইন না থাকায় সিঙ্গেল লাইনের কারণে একটি ট্রেনকে বসিয়ে অন্য একটি ট্রেনকে থ্রো পাস দেওয়া হয়েছে, যে কারণে বেশ কিছু ট্রেনের বিলম্বের ঘটনা ঘটেছে। তবে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী না থাকায় বেশ স্বস্তি নিয়েই কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা ফিরেছেন। তারা বলছেন বিশেষ করে যাদের আজকে অফিস রয়েছে অথবা ঢাকায় জরুরি কাজ রয়েছে তারা আজকে ঢাকায় ফিরছেন। এখন পর্যন্ত পুরো ফ্যামিলি নিয়ে অনেকেই আসেননি, ফ্যামিলিকে গ্রামে রেখে এসেছেন এবং বাড়িতে ঢাকায় ফেরার সময় নিজেরাই শুধুমাত্র যাদের জরুরি কাজ রয়েছে তারাই মূলত ঢাকায় ফিরে আসছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের অতিরিক্ত চাপ আমরা দেখিনি, তবে আজকে এখন পর্যন্ত ঘরে ফেরা মানুষের জন্য কোনো ঈদ স্পেশাল ট্রেন সেটিও কিন্তু কোথাও থেকে ছেড়ে আসছে না। অর্থাৎ সারা দেশ থেকে যে ট্রেনগুলো যাত্রা করেছিল বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে, সেই বিভিন্ন গন্তব্য থেকে আজকে মোট 43টি আন্তনগর এবং 23টি লোকাল মেল কমিউটার, মোট 66টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে ফিরে আসবে এবং আগামীকাল থেকে যুক্ত হবে এর সঙ্গে ঈদ স্পেশাল, সেটি চলবে আর প্রতিদিন একটি করে। সকাল থেকে যে কয়েকটি ট্রেন ফিরে এসেছে, 2-1টি ট্রেন ব্যতীত সমস্ত ট্রেনই আসলে সময় মতো ফিরেছে, প্রারম্ভিক স্টেশন থেকে সময় মতো ছেড়েছে, কমলাপুরের সময় মতো ফিরেছে এবং স্বস্তি ছিল ট্রেনে। অতিরিক্ত গাদাগাদি ভিড় অথবা যে অস্বস্তিকর কোনো পরিবেশ এখন পর্যন্ত রেলপথে যারা ঢাকায় ফিরছেন তারা তেমন অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাননি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।